শত্রু দমনের নকশা। যারা দূর থেকে শত্রু দমন করতে চান, শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গেছে, শত্রু প্রত্যেক দিন আপনাকে অত্যাচার করতেছে, হোক পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বা ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে আপনাকে অত্যাচার করতেছে। অনেকে দেখা গেছে অতিষ্ঠ হয়ে গেছেন, আর কুলাইতে পারতেছে না, অনেক কবিরাজের পেছনে টাকা পয়সা খরচ করছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই করতে পারেন নাই। আজকে এমন একটা সহজ টোটকা আপনাদেরকে আমি দেখাবো, যেটার মাধ্যমে দূর থেকেই আপনারা শত্রু দমন করতে পারবেন, শুধুমাত্র শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম দিয়ে, এবং স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটার মাধ্যমে। তো অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য বা এই কাজটা দেখার জন্য ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আব্দুর রাজ্জাক কবিরাজ আপনাদের সাথে আছি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এরকম ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে। তো আমি নিয়মে চলে যাচ্ছি কিভাবে কাজটা করবেন। তো প্রথমত, এটা যেহেতু একটা শত্রু দমনের কাজ, মনে রাখবেন শত্রু দমনের কাজটার ক্ষেত্রে এটা একটু রিস্কি কাজ। তো যারা করতে ভয় পান তারা এগুলো করতে যাবেন না, কারণ এটা কালো জাদুর একটা অংশ। এই জিনিস কালো জাদু যারা করতে চান না তারা আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে এটা সমাধান করে দেবো পরামর্শ করে। তো স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এটা শনিবার অথবা মঙ্গলবারের দিন পাক পবিত্র অবস্থায় জিহ্বার মধ্যে একটা নিম পাতা নিতে হবে। জিহ্বার ভিতরে একটা নিম পাতা নিয়ে শত্রুর কথা স্মরণ রেখে কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে এই নকশাটাকে অঙ্কন করবেন, শত্রুর নাম লিখবেন, শত্রুর বাবার নামটা ভালো করে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনারা কি করবেন, একটা পুতুল নেবেন। তো পুতুলটা অবশ্যই মাটির পুতুল বানিয়ে নিলে ভালো, তবে আপনি যদি প্লাস্টিকের পুতুল নিয়ে বিশেষ করে নকশাটা পুতুলের গায়ে অঙ্কন করে দিতে পারেন সেটা আরো ভালো। আর আপনি যদি সেটা করতে না পারেন সেক্ষেত্রে মাটির পুতুল বানিয়ে নেবেন, সেই মাটির পুতুলের ভেতরে নকশাটাকে অঙ্কন করে মাটির পুতুলের ভেতরে ঢুকাই দেবেন। তো এর মধ্যে আমি একটা কথা বলে নেই, কাজটা কিন্তু বিশ্বাস এবং ভক্তি সহকারে করতে হবে। বারবার বলতেছি, যারা কাজ করতে ভয় পান তারা এই কাজ করবেন না, আমি সতর্কতার সাথে বলতেছি, কারণ এটা একটা কালো জাদুর অংশ। যারা পারবেন না, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 01828400793, এই নাম্বারে পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, স্ক্রিনের যে নকশাটা এটা কিন্তু কালো জাদুর অংশ, আমি আবারও বললাম। তো এটার ক্ষেত্রে প্রথমত আপনার নকশাটা যখন অঙ্কন করবেন, পুতুলের মধ্যে যখন ভরবেন, নিম পাতা কিন্তু মুখের ভিতরে রেখেই দিতে হবে আপনাকে। তো তারপর আপনাকে এটা কি করতে হবে, একটা কবর বানাইতে হবে। কবর বানায় এই কবরের ভিতরে পুতুলটাকে রাইখে যেভাবে একটা মানুষকে দাফন করা হয়, সেম একই রকম ভাবে এই পুতুলটাকে আপনি দাফন করবেন, যতটুকু পারেন আপনি দাফন করবেন। দাফন করে এটাকে ওই জায়গায় রেখে দেবেন। যদি পারেন শত্রুর একটা ছবি এই পুতুলের ভিতরে দিতে, তবে সেক্ষেত্রে আরো বেশি জিনিসটা কার্যকারিতা দেবে। তো একটা কথা বল, অযথা ও কারণে বিনা কারণে কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য এটা ব্যবহার করবেন না, কারণ এটা কালো জাদুর একটা অংশ। আমি বারবার বলতেছি, যদি আপনার একান্ত প্রয়োজন হয়ে থাকে বা আপনি বিপদগ্রস্ত হয়ে থাকেন, পিঠ আপনার দেয়ালে থেকে থাকে, আপনার আর কোনো রাস্তা নাই, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন আমার অনুমতি সাপেক্ষে। আর যদি আপনি বিনা কারণে কারোর উপর এটাকে প্রয়োগ করবেন না বা ব্যবহার করবেন না বা পরীক্ষা করতে যাবেন না, এতে করে হিতে বিপরীত হইতে পারে। যাই হোক, পরিশেষে পুতুলটাকে দাফন করে এসে ওইখানে আর পিছে ফিরে তাকাবেন না, যেখানে দাফন করে শত্রু আঙ্গিনে দাফন করতে পারেন অথবা কবরস্থানে গিয়ে এটাকে দাফন করে চলে আসবেন। এতটুকুই কাজ। আপনি অপেক্ষা করবেন 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে দেখবেন তো ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক আস্তে 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 দমন হয়ে যাবে। এটা অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটা বিদ্যা। তো এই বিদ্যা সম্পর্কে আরো কোনো যদি আপনাদের জানার থাকে বা আরো কোনো কিছু খোঁজা থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন, অথবা আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন। এবং অসাধু তান্ত্রিক থেকে সাবধান থাকবেন, বারবার বললাম, কারণ আমরা নিয়ম দিয়ে দিই এই জন্য যাতে করে নিজেদের কাজ নিজেরা করতে পারেন। আর অন্যরা নিয়ম দেয় না কেন, কারণ যাতে করে তার ব্যবসা করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।